السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা রব্বুল আলামিন যিনি মহাজগতের প্রতিপালক আল্লাহ পাক আমাদেরকে এই জুমাময় দিনে বরকতময় দিনে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আমরা এবং আমাদের পূর্বে আল্লাহ পাক যত মানুষ দুনিয়াতে প্রেরণ করেছেন, যার মাধ্যমে দুনিয়াতে মানুষের যাত্রা শুরু হয়েছিল, আদি পিতা আদম আলাইহিস সালাম এরপর থেকে এই পর্যন্ত যত নরনারী দুনিয়াতে এসেছেন, প্রত্যেকেই কোনো না কোনো কর্ম করেছেন, কাজ করেছেন। নবী আলাইহিস সালামের মাধ্যমে কিভাবে উত্তম কাজ করতে হয়, কিভাবে উত্তম রিজিক অন্বেষণ করতে হয়, এইগুলো প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, বাস্তব জীবনে প্রয়োগ করিয়ে দেখিয়েছেন। আপনারা জানেন, অনেক নবী আলাইহিস সালাম দরিদ্র ছিলেন, অভাবী ছিলেন, কিন্তু তাদের স্বভাব নষ্ট হয়নি। নবী আলাইহিস সালাম অভাব ছিলেন, কিন্তু স্বভাব ঠিকই ছিল। কর্মবিমুখতা, কর্মের প্রতি নিরুৎসাহ, এটা একটি পরিবার, একটি সমাজ, একটি রাষ্ট্রের জন্য অভিশাপ, একটি রাষ্ট্রের জন্য দুর্ভোগ, একটি রাষ্ট্রের জন্য এটি কলঙ্ক। কর্মবিমুখ আমরা কিভাবে বুঝবো, কিভাবে চিনব? কর্মবিমুখ তাকেই বলে শক্তি সামর্থ্য দ্রুত থাকার পরেও যারা কাজের প্রতি অলসতা করেন তাদেরকে আমরা বলি কর্মবিমুখ। তাহলে কি আমরা যারা অন্ধ, বধির, প্রতিবন্ধী তাদেরকে আমরা কর্মবিমুখ বলবো?
না, তারা কর্মবিমুখ নয়, কারণ তারা এমনিতেই অচল। সচল ব্যক্তি, শক্তি আছে, সামর্থ্য আছে, এরপরও কর্ম করে না, এইসব ব্যক্তিদেরকে কর্মবিমুখ বলা হয়েছে। কর্মবিমুখ ব্যক্তিরা প্রথমত তার পরিবারের জন্য সে দুর্ভোগ, পরিবারের জন্য সে কলঙ্ক, পরিবারের জন্য সে খুব নিরুৎসাহের পাত্র হয়, অপাত্র হয়, ঘৃণিত মানুষ হয়। এইভাবে সমাজ ব্যবস্থার জন্য এই ছেলে বা মেয়ে দুর্ভোগ, কলঙ্ক। এইভাবে একটি সমাজ উন্নতি হওয়ার জন্য, একটি রাষ্ট্র উন্নতি হওয়ার জন্য প্রত্যেকেই কর্মঠ হওয়া দরকার। এই জন্য আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেন, মাখলুকাতের প্রতি উদ্দেশ্য করে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন, যখন আমার ইবাদত আদায় হয়ে যাবে, বিশেষ করে এই আয়াতে সালাতের কথা বলছে, যে সালাত এক নিয়ামত, এই নিয়ামত যখন তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করে ফেলবে, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। জমিন বলতে যার যে কর্মকে বোঝানো হয়েছে, তোমাদের যে যার কর্ম আছে, এই কর্মের মধ্যে তোমরা ছড়িয়ে যাও। কেন ছড়াও? অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর যত নিয়ামত রয়েছে, এই নিয়ামত সমূহকে অন্বেষণ করো, তালাশ করো। কেন করবা? যেন তুমি নিজে সমৃদ্ধি হতে পারো। এই তালাশ করার জন্য আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কৃষি কাজে যাত্রা শুরু করেছিলেন। আমি আমার কথা শুরুতে বলেছিলাম যে নবী আলাইহিস সালাম অনেকেই ছিলেন দুর্বল, গরীব। আদম আলাইহিস সালাম কৃষি কাজ করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কামারের কাজ করেছিলেন। এখনকার যেরকম কামার দেখি আমরা বিভিন্ন ধরনের মন্তব্য করি। নবী আলাইহিস সালাম যারা পৃথিবীর বাদশা ছিলেন, যারা পৃথিবীকে রাজত্ব দিতেন, এই রকম নবীরা কেউ কৃষি কাজ করেছেন, কেউ কামারের কাজ করেছেন। আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবীদের নবী, সর্দারদের সর্দার, রাহমাতাল লিল আলামিন, তিনি কিন্তু ব্যবসা করেছিলেন। আপনারা জানেন, ছোট্ট বালক চাচা আবু তালিবের সাথে সেই সিরিয়া যেতেন, ছোট্ট মানুষ সিরিয়া যেতেন। কেন? চাচাও ছিল দুর্বল, চাচাও ছিল গরিব। একটা মানুষকে বসে বসে কতদিন লালন পালন করা যায়? চাচার ব্যবসার সুবিধার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে যেতেন, ব্যবসা প্রশিক্ষণ দেওয়াতেন। এছাড়াও তিনি জানেন মেষ চড়াতেন, মেষের পাল চড়াতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমাদের এই কর্মক্ষেত্র ছোট হোক বড় হোক, কর্মক্ষেত্র যেন তোমাদেরকে নিরুৎসাহিত না করে। আজকে আমাদের সমাজে হালাল কর্মকে খুব নিরুৎসাহিত করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে সহযোগিতা করতেন, বিবিদের কাজে সহযোগিতা করতেন। পৃথিবীতে আমরা যত ধরনের খাদ্য দেখি, কানাপিনা দেখি, উত্তম খাবার তো আমরা পোলাও, কোরমা ইত্যাদিরই বলে থাকি, এগুলো হচ্ছে উত্তম খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে নাই যে গোশত খাইলে সে উত্তম খাইলো, এই কথা বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তম খাবার হলো সেই খাবার, যে খাবার, যে রিজিক সে নিজের হাতে অর্জন করেছে, অর্থাৎ নিজ উৎপাদিত, নিজ উপার্জিত হালাল খাদ্যের যে পৃথিবীতে এর চেয়ে ভালো খাবার আর কিছুই হতে পারে না। তাহলে আমরা এই হালাল পন্থাকে বাদ দিয়ে সুবিধা মতো অন্যের জমি থেকে বিভিন্ন ধরনের ফসল আদি সুবিধা মতো উঠাই আনি। এদিকে আপনার বাপের কামাই, একটা মানুষ চাষাবাদ করছে, তার কষ্ট হয়নি, সেটার হকদার, আপনি কেন হক নষ্ট করলেন? রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন তালাবুল কাসবিল হালাল, অন্বেষণ করো কাসবিল হালাল, হালাল রিজিক অন্বেষণ করো। ফারিদাতুল বা'দাল ফারিদা, আমরা যত ধরনের কর্ম করি, এই যে এখন একটা কর্ম করব, অর্থাৎ একটা ইবাদত করব, আমার সন্তুষ্টির জন্য না রবের সন্তুষ্টির জন্য, রবের ডাক জুমার ডাক আদায় করব, এর জন্য কি আমরা একটা প্রস্তুতি নেই নাই? কি প্রস্তুতি নিই? সর্বপ্রথম আমি দেহকে পরিষ্কার করছি, যত ধরনের ময়লা আছে সাবান ইত্যাদি দিয়ে বিভিন্নভাবে গোসল করে পরিষ্কার করছি। কারণ জানি কি এই ইবাদতের পূর্ব শর্ত হলো শরীর আগে ঠিক করতে হবে। 2 নাম্বার শর্ত করছে যে জামা গায়ে দিব এই জামা পরিষ্কার লাগবে, জামা পরিষ্কার করলাম। এবার যে স্থানে আমি এই ইবাদতটি করব এই স্থানটা সঠিক আছে কিনা সেটাও নির্ধারণ করলাম। এইভাবে একের পর এক বাহ্যিক যে ইবাদত, বাহ্যিক যে পবিত্রতা আছে সেগুলো আমি করলাম। কিন্তু সকল ইবাদত কবুল হওয়ার জন্য যে মানদণ্ড, যে দেহটা আমি করতেছি, এই দেহের মধ্যে যে রক্ত হচ্ছে, দেহের মধ্যে যে শক্তি হচ্ছে, এই দেহটা কি হারাম দ্বারা তৈরি না হালাল দ্বারা তৈরি, এইটা আমি কি দিয়ে পরিষ্কার করব? এটা কি দিয়ে আমরা পবিত্র করব? এই জন্য সকল ইবাদত কবুল হওয়ার জন্য মানদণ্ড হলো হালাল রিজিক বক্ষণ করতে হবে, হালাল রিজিক খেতে হবে। এবার আমরা চিন্তা ভাবনা করে দেখি যে আমরা কি হালাল খাদ্য খাই কিনা। নবী আলাইহিস সালাম হালাল রিজিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন। আর এখনকার জমানায় প্রজারা যায় রাজাদের কাছে। এখন প্রজারা কোথায় যায়? রাজাদের কাছে। আর ওই যুগে রাজারা আসতো প্রজাদের কাছে, আমার প্রজারা না জানি কি কষ্টে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর বাস্তব দৃষ্টান্ত, প্রজাদের কাছে যেতেন, কে কি কষ্টে আছে, বাড়ির দাঁড়িয়ে শুনতেন, কান লাগিয়ে শুনতেন। খাবার নেই, এই জন্য সারা রাত বাচ্চারা কাঁদতেছে, খাদ্য নিজের পিঠে বহন করে নিয়ে যাইতেন। এসব ছিল সাহাবীদের দৃষ্টান্ত। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য যে মানদণ্ডটা সবচেয়ে বেশি গুরুত্ব পালন করে, এটা হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা। আমরা এই যে পরের জমি থেকে বিভিন্ন ধরনের আপনার সবজি, অনেক সময় আমাদের কানে খবর আসে যে হুজুর শান্তি পাই না, বেগুন খেত করছি, মরিচ খেত করছি, না বললে যেমনি চেমনি নিয়ে যান। এই যে নিয়ে গেলে এই হাতের হিসাব হবে না? আল্লাহর কাছে কি সিসি ক্যামেরা নাই? আল্লাহর কাছে কি সিসি ক্যামেরা নাই? এগুলা ধরা হয়ে যাবে, সে এইগুলা নিয়ে উত্তোলন করবে, সে বারের নিচ দিকে চলে যাইতে থাকবে। আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন, আমি তো ওরে বালা মানুষ হতাম, আজ যদি বাইকুল লিয়ে উঠে, মরিচ লিয়ে উঠে, এইটা লিয়ে উঠে। এইগুলা কি এখন বর্তমান জমানায় অভাবের কারণে করে না স্বভাব? এটা স্বভাবের কারণে করে। এখন আর অভাব নেই, বাংলাদেশে মাথা পিছু আয় অনেক বেড়ে গেছে, এখন আর গরিব খুঁজে পাওয়া যায় না। 2 টাকা যদি গরিব না নেয়, তার আমরা গরিব পেবেন কেন? 5 টাকা দিই, তাহলে স্ট্যান্ডার্ড মানের গরিব হয়ে গেছে। এই যে সামান্য একটু লোভের কারণে আমার কতখানি ক্ষতি হয়ে যাচ্ছে। এই যে সবজি আপনি বক্কল খেলেন, আপনার শরীরে কি শক্তি হবে না? এই সবজি থেকে কি আপনার শরীরে রক্ত হবে না? এই রক্ত দিয়ে আপনি কি ইবাদত করবেন? ইবাদত কবুল হবে? তালাবুল কাসবিল হালাল ফারিদাতুন বা'দাল ফারিদা, ইবাদত কবুল হওয়ার জন্য মানদণ্ড হলো হালাল রিজিক বক্ষণ করতে হবে। আর এই হালাল রিজিক বক্ষণ করাটা সাধারণ ফরজ নয়। আল্লাহর যত ফরজ রয়েছে এই সকল ফরজের পরে এইটা হচ্ছে সবচেয়ে বড় ফরজ। শুধু আমি ঠিক থাকবো এরকম নয়, এই চুরির মাল, এই অবৈধ মাল আমি খেলাম, আমার সন্তানদের ফ্যামিলির বর্গ যারা খাওয়াইলাম, সবগুলোই তো আপনার দূষিত হয়ে যাচ্ছে, সবগুলোই তো ক্যান্সার হয়ে যাচ্ছে। এই জন্য হাত সামলাই, চোখ সামলাই, লোভ সামলাই।
তাহলে এইগুলা কোথায় থেকে হয়? এই মানুষ এই লোভের মধ্যে কখন পড়ে? যখন মানুষের কর্ম না থাকে। কর্ম বিমুখ ব্যক্তিরা তিনভাবে ক্ষতিগ্রস্ত হয়। একটা বলা আছে অলস মস্তিষ্ক শয়তানের কারাগার। কাজের লোক কিন্তু বাজে চিন্তা করার সময় নাই। বাজে চিন্তা করে তারাই যাদের কোনো কর্ম নাই। আপনার সাথে আমার সাথে কথা বলার সময় পাবেন না, ভাই সময় নাই, কাজ আছে। আর কাজ নাই ব্যক্তি, ওর সময় যায় না। এই যে সকাল শুরু হয়েছে, কখন সন্ধ্যা হবে সময় যায় না। তাহলে অলস মস্তিষ্ক বা কর্মবিমুখ ব্যক্তিদের তিন ধরনের ক্ষতি তারা করে থাকে। এক হলো তাদের মেধা ক্ষতি করে, মেধা। 2 নম্বর তাদের শক্তির ক্ষতি হয়। 3 নম্বর তারা সময়ের ক্ষতি করে। কর্মবিমুখ ব্যক্তিরা 3 ধরনের ক্ষতি হয়ে থাকে। তাই বলে কি আমরা বলবো কর্ম নাই, না কর্ম করতে চায় না? নবী আলাইহিস সালাম যদি কামারের কাজ করতে পারে, নবী আলাইহিস সালাম যদি কৃষি কাজ করতে পারে, তাহলে আপনার আমার সমস্যাটা কোথায়? হালাল রিজিক অন্বেষণ করার জন্য জমিতে কাজ করে, কেউ জুতার কাজ করে, কেউ মুসির কাজ করে। এই ধরনের কাজকে আমরা ঘৃণা করি। আর যিনি দিনের পর দিন বাটফারি করে যাইতেছে, চিন্তায় হাজিরি করে যেতে দেয়, এই সকল মানুষকে আমরা সমাজে বাহাবা দিতে মাথা তুলছি। অথচ এই লোকটা চোর, এই লোকটা রাহাজানি করে, এই লোকটা সন্ত্রাসী করে, তার দাম সমাজে এত বেশি। আর যে মানুষটা দিনের পর দিন কষ্ট করে হালাল রিজিক অন্বেষণ করে, এই মানুষটাকে আমরা মূল্যায়নই করি না। মূল্যায়ন করলাম না মানে আমরা নবীদেরকে অপমান করলাম। কারণ নবী আলাইহিস সালাম এইসব কাজ করেছেন, কৃষি কাজ করেছেন, কামারের কাজ করেছেন। এই জন্য আমরা নিরুৎসাহিত না হই। হালাল কাজ করার ক্ষেত্রে, হালাল রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে আমরা নিরুৎসাহিত না হই। আমাদের সমাজে এটা একটা ভাইরাস হয়ে গেছে। ভালো কাজকে ভালো মনেই করি না, ভালো কাজকে উৎসাহ দিই না, মন্দ কাজের মধ্যে উৎসাহ আমাদের সবচেয়ে বেশি। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দান করেছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য বাজে চিন্তা না করে যার যতখানি সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী কর্মক্ষেত্রে ছড়িয়ে যাও। এতে আমার লাভ, আপনাদের লাভ, গোটা সমাজের লাভ। কর্ম না এমন ব্যক্তিকে দেখবেন 2 দিন, 5 দিন, 1 দিন, 1 বছর, 10 বছর, 20 বছর, এরপরে দেখবেন তার সমাজ থেকেই, তার ফ্যামিলি থেকেই দেখবেন বিভিন্ন ধরনের মন্তব্য করে। বৈশা খাও, কোনো কাজ নাই, বলে যে আপনার এরকম। একটা সুযোগ্য ছেলে, সে কর্ম না করে দিনের পর দিন বসে খায়, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য কিছুই করে না। দেখবেন তার ফ্যামিলি থেকে প্রথমে এই ধরনের মন্তব্য আসবে, এরপরে দেখবেন সমাজ থেকে আসে। এই ছেলেটা এতদিন লেখাপড়া করে কি হইল, উহু করে ঘুরে গেলে। আর এই রকম মানুষ দিয়ে কোনোদিন রাষ্ট্রের উন্নতি হতে পারে না। এই জন্য কর্মবিমুখ মানুষও রাষ্ট্রের জন্য অভিশাপ। তো রাষ্ট্রের উন্নতি হওয়ার জন্য প্রত্যেকেরই কর্ম করা দরকার। তার স্বার্থ অনুযায়ী সে কর্ম করবে, এর চেয়ে ভালো কর্ম আর কিছু হইতে পারে না। যে কর্ম নিজ হাতে করে, যে খাদ্য হালাল খাদ্য নিজ হাতে অর্জন করে নেয়, এইসব খাবারের চেয়ে ভালো খাবার আর দুনিয়াতে হতে পারে না। ফরের উডালো খাবার, এটারে ভালো খাবার করবো? অবশ্যই না, কর্ম করে খেতে হবে। তাহলে বাজে চিন্তা মাথায় আসবে না, সমাজে রাহাজানি থাকবে না, সমাজে চুরি বাটপাড়ি থাকবে না। এই মানুষের এইরকম এই যে সবজি নাগা, এই নাগা, সেই নাগা, এইরকম রিপোর্টও থাকবে না। আমরা যারা এরকম করে থাকি সিদ্ধান্ত নেই যে এই যে খাবারটা খাবো এটা তো হারাম খাবার, এইটা থেকে যা আমার শরীরে গঠন হবে, আমার শরীরটা নষ্ট হয়ে যাবে। আর নষ্ট শরীর দিয়া এত বালা ইবাদত হবে না। আল্লাহর বাচ্চা বুঝা কোনটি দেখবে হালাল, এইগুলো আল্লাহ পাক গ্রহণ করবেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন বিগত দিনের অপরাধ সময়। সামনে সুযোগ আছে, আমরা সংশোধন হয়ে যাই, আমাদের ইবাদতও সংশোধন হয়ে যাবে। আমরা যারা সুন্নতে বাকি আছি সুন্নত করে নিই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।